নাম্বার কান পেতে কোরআন শোনা, 2 নাম্বার চুপ থাকা। আমাদের মাহফিলগুলোতে মাগরিবের পর যে ছেলেটা তেলাওয়াত করে কোরআন, ওই সময় যিনি আলোচক থাকে সাধারণত তাকে বলা হয় হুজুর চা খাবেন, বিস্কুট খাবেন, নাস্তা খাবেন। এটা হলো একটা অবস্থা। আর একটা হলো ঘরে বাইরে আপনার চা পর্ব চলে, তো সেখানেও আপনার সবাই বলে এই তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা খা, হুজুর একটু পরে আলোচনা শুরু করবে। মানে এখন যে তেলাওয়াত হইতেছে এটা কিছু না, একটু পরে মূল কাজ শুরু হবে। আজকেও আমি আসলাম, আসার পর যিনি তেলাওয়াত করতেছিলেন এই বেচারা তেলাওয়াতই বন্ধ করে দিচ্ছে। না, তেলাওয়াত বন্ধ করা যাবে না। ওনার তেলাওয়াত এটা বড়, ওনার তেলাওয়াত এটা বড়, আল্লাহর কালাম বড় না। আল্লাহর কালাম কেন বন্ধ করা হবে? আমি আসছি তো কি হয়েছে, তেলাওয়াত চলতে থাকে, তেলাওয়াত বন্ধ করা যাবে। ওই বেচারা চিন্তা করছে হুজুর নিচে এসে বসবে, তেলাওয়াত চলে না, হুজুর বসুক। হুজুরের চেয়ে আপনি তখন বড়, কারণ আপনি তেলাওয়াত করতেছেন কোরআনের। আপনাকে এখানে বসানো মানে হলো কোরআনের মর্যাদা দিয়ে এই ওলামায়ে কেরাম আপনাকে এখানে বসাইছে তেলাওয়াত করার জন্য। এটা ইবনে মাজার 218 নম্বর হাদিসে আছে। ইবনে মাজার 218 নম্বর হাদিস। মক্কার গভর্নর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। মক্কার গভর্নর যাকে বানাইছে, ওই গভর্নর মক্কার আশেপাশের এলাকার প্রশাসক যাকে বানাইছে, মানে গভর্নরের দায়িত্ব মক্কার যিনি ছিলেন, তো তিনি আবার কি করছে, আশেপাশের এলাকার প্রশাসক বানাইছে। তো এটা আমরা এই যুগে বুঝি, চেয়ারম্যান থাকেন, মেম্বার থাকেন, কমিশনার থাকেন, কমিশনারের অধীনে থাকে আবার অন্যান্য নেতারা, এমপি, মন্ত্রী, মানে এক একজনের অধীনে এক একজন কাজ করতে হয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার গভর্নরের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তুমি মক্কার আশেপাশে যে এলাকাগুলা, এই এলাকায় প্রশাসক কাকে নিয়োগ দিয়েছো? মক্কার গভর্নর বললেন, আমিরুল মুমিনিন ইবনে আবজাকে আমি প্রশাসক বানাইছি। কি নাম বলেন তো? ইবনে আবজা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনে আবজা? ইবনে আবজা আবার কে? তিনি জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মাঝে একজন আজাদকৃত গোলাম, সে হলো ইবনে আবজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলা, একজন গোলামকে প্রশাসক বানায়া দিলা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা গোলামকে প্রশাসক বানায়া দিলা? আমিরুল মুমিনিন এই লোকটা আগে গোলাম ছিল, এখন গোলাম না, এখন আজাদকৃত গোলাম। এক নম্বর। আমিরুল মুমিনিন যদিও লোকটা গোলাম ছিল, তার মধ্যে 3টা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে প্রশাসক বানায়া দিছি। এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আলিমুন বিল ফরাইজ, এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। 3 নাম্বার, কাযিন, লোকটা বিচার ব্যবস্থা সম্পর্কে ভালো জানে। এই 3 গুণের কারণে আমি তাকে মক্কার এলাকার প্রশাসক বানায়া দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছিলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়, আরেকজনকে লাঞ্ছিত করে দেয়। ওমর ফারুক বলেন, যদিও লোকটা গোলাম ছিল, কিন্তু লোকটার মাঝে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা শুধু কোরআনের কারণে তাকে এত বড় মর্যাদাপূর্ণ ক্ষমতার মধ্যে আল্লাহ তাকে বসায়া দিয়েছেন। কিসের কারণে বলেন? তাহলে কোরআন যে পড়বে তার মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআনের তেলাওয়াত যে করবে, মাশাআল্লাহ, এখানেই দিবেন তেলাওয়াত, এইটাতেই বসে পড়বে। বাচ্চাও যদি তেলাওয়াত করে দাঁড়ায় না, এখানে বসে কোরআন তেলাওয়াত করবে। তখন চেয়ার থাকলে কোনো মুরব্বী আসলে তিনি চেয়ারে বসবেন, কিন্তু আমার মতো ইয়াং যারা আমরা আসলে চেয়ার দরকার নাই, নিচে বসায়া দিবেন, সবাই নিচে বসে বসে তেলাওয়াত চলবে। কারণ আমাদের চেয়ে এখন শ্রেষ্ঠ রবের কালাম একজন পড়তেছে।